নববর্ষের জন্য স্পেশাল রেসিপিতে আমি আজকে বানাচ্ছি একটা চিকেনের রান্না, চিকেন কোরমা, চিকেন ঘি কোরমা। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। মুরগির মাংসের কোরমা খেতে খুব সুস্বাদু হয়, কিন্তু তেলটা বা ঘি একটু বেশি লাগে। আমি ঘি কোরমা বানাচ্ছি, ঘিয়ের গন্ধটাই কিন্তু এখানে আসল। ঘি যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস 600 গ্রাম। আমি লেগ আর থাই ইউজ করছি, আপনারা চাইলে কারি কাট ইউজ করতে পারেন। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য লাগছে টক দই 1 কাপ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, আর দিচ্ছি ঘি 1.5 টেবিল চামচ। মাংস ম্যারিনেট করার সময় ঘি দেওয়ার প্রচলন খুব একটা নেই, তবে এখানে ঘি দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখলে খুব সুন্দর একটা গন্ধ হয়, মাংসতে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ চলে আসে। এভাবে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে অ্যাটলিস্ট 1/2 আওয়ার। আপনারা চাইলে আগের দিন রাতেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। যত ম্যারিনেট করবেন খেতে কিন্তু ততটাই ভালো হবে, ঘিয়ের গন্ধটা ততটাই ভালো আসবে। 5টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করে নেব পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য। আর খানিকটা পেঁয়াজ ভাজা আমাদের রান্নায় লাগবে। এইভাবে একদম সমানভাবে পাতলা করে কেটে নিতে হবে। লাগছে গরম মশলা 3টে এলাচ আর 2 ইঞ্চি দারচিনির টুকরো। গরম মশলাটাকে একটু থেতো করে নিতে হবে, নাহলে তেলে দিলে ফাটবে। নিয়েছি 12টা থেকে 14টা কাজু বাদাম আর 12টা থেকে 14টা কিশমিশ, মোটামুটি 1/3 কাপ কিশমিশ আর কাজু বাদাম। একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম কিশমিশ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে ঝাল বেশি খেলে আর একটু বেশি দিতে পারেন। এটার একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এবারে শুরু করা যাক রান্নাটা। আমি একটা কড়াইতে প্রথমে বেরেস্তা বানিয়ে নেব, তার জন্য 1 কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি কড়াইতে। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। দিয়ে দেব পেঁয়াজ, পাতলা করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার এটাকে ভেজে নেব হাই ফ্লেমে, লাল লাল করে। পেঁয়াজ যখন এরকম লাল হতে শুরু করবে তখন 1/2 কাপ পেঁয়াজ আমি তুলে নেব। এখনও কিন্তু বেরেস্তা হয়নি, জাস্ট নরম হয়ে লাল হতে শুরু করেছে সেরকম সময়। এটা আমাদের পরে রান্নায় লাগবে। বাকি পেঁয়াজটা আমরা বেরেস্তা বানিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা বা সহজলভ্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে, উপকরণ দিয়ে একটু ডিফারেন্ট রান্না করতে, যেটা খুব টেস্টি হবে আর খেতেও খুব ভালো লাগবে, কিন্তু একদম আলাদাও হবে। এটা কিন্তু সেরকমই একটা রেসিপি, আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। আচ্ছা, পেঁয়াজ ভাজা তেলটার মধ্যে এবার বাকি রান্নাটা করবো, এটাতে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। প্রথমেই দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা থেতো করে রাখা। তারপরে দিয়ে দিলাম 3টে তেজপাতা। গরম মশলা ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা 1 কাপ পেঁয়াজ বাটা। এখানে 2টো পাকা লঙ্কার সাথে পেঁয়াজটা বাটা আছে। খানিকক্ষণ ভেজে এইবারে দিয়ে দেব আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা যেটা তুলে রেখেছিলাম। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। ঢাকা দিয়ে কষাই আমি, তাতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি কষানো হয়। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। মশলার যখন জল একদম শুকিয়ে গেছে তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা যখন খুব ভালো করে কষে যাবে তখন দিয়ে দেব কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা বাটাটা। মিক্সি জারের মধ্যে যতটুকু লেগে আছে সেটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটা কষাবো। এই দুবার যে আমরা কষাচ্ছি এটাতে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যাবে। আমি চাইলে প্রথমেই পেঁয়াজ বাটার সাথে দিয়ে দিতে পারতাম, কিন্তু ইচ্ছা করেই দিইনি, এইভাবে বারবার করে কষানোর জন্য। আবার কষাতে হবে যতক্ষণ না জল শুকিয়ে তেল বেরিয়ে আসে, ঠিক এইরকম। এরপরে দিয়ে দেব মাংসটা, ম্যারিনেট করা মাংস। মাংসটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াতে শুরু করবে না, তাহলে কিন্তু মাংস থেকে প্রচুর জল বেরিয়ে যাবে। আমি সবসময় এটা বলে থাকি, মাংসটা যদি কষাতে হয় তাহলে কিন্তু খানিকক্ষণ
বেশি আঁচে ছেড়ে দিতে হবে। একটা সাইড যখন রান্না হয়ে যাবে, একটা সাইড যখন ক্যারামেলাইজ হয়ে যাবে, তখন উল্টে দিতে হবে মাংসটা এক এক করে। এখানে দেখুন একটা সাইড হয়ে গেছে, দেখুন জলও খুব একটা বেশি বেরোয়নি। এবার আমরা উল্টে দিচ্ছি। মাংসটা কিন্তু একটা সাইড ভালো মতো লাল লাল হয়ে গেছে। মাংসটা কষানোর সময় ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো নুন স্বাদ মতো। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। আপনারা যদি ঝাল বেশি খান আর একটু বেশি দিতে পারেন, এটাতে কিন্তু ভালোই লাগে, তবে খুব ঝাল কিন্তু কোরমা হয় না। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংস সিদ্ধ হয়ে যায়। যতক্ষণ মাংস সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা খোয়াটা গ্রেট করে নেব। আমি এখানে 50 গ্রাম খোয়া নিয়েছি, একদম মিহি করে গ্রেট করে নেব। খোয়াটা দিলে কিন্তু রান্নার টেস্ট একদম পাল্টে যাবে। খোয়া যদি পাওয়া না যায় তাহলে কিন্তু দুধ ঘন করে সেটা ইউজ করতে পারেন, একই রকম টেস্ট হবে। খোয়া কিন্তু খুব সহজেই মিষ্টির দোকানে পাওয়া যায়। আজকাল কিন্তু খোয়া ফ্রোজেনও পাওয়া যাচ্ছে বড় বড় কোম্পানির। ফিরে আসা যাক রান্নাটায়। মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে 10 মিনিট রান্না করার পরে। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু 1 ফোঁটা জলও দিইনি। এইবারে দিয়ে দেব খোয়াটা। খোয়া আগে দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে সময় লাগতো বলে আমার মনে হয়, সেই জন্য আমি খোয়াটা সবসময় মাংস সিদ্ধ হওয়ার পরে দিই। গ্রেট করে রাখা খোয়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবার ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। খোয়াটা পুরো গলে গিয়ে মাংসের গ্রেভির সাথে মিশে যাবে। এইবারে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ। গরম মশলা গুঁড়ো আমি খুব সামান্য দিচ্ছি, খুবই কম দিচ্ছি। আর বেরেস্তা। খোয়া আর বেরেস্তা এই দুটোর জন্য কিন্তু রান্নার টেস্ট একদম বদলে যাবে। দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা একদম লাস্টে দিতে হবে একটুখানি, এটাতে গন্ধটা খুব ভালো আসবে। আমি এটা মাংসের ঘি কোরমা বলছি কারণ ঘিয়ের গন্ধটা এখানে খুব সুন্দর আসে। ঘিটা যত ভালো ইউজ করবেন রান্নার টেস্ট এবং গন্ধ তত ভালো হবে। দিয়ে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো অ্যাটলিস্ট 15 মিনিট। সার্ভ করার আগে স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন, এতে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। তৈরি হয়ে গেল মাংসের ঘি কোরমা, মুরগির মাংসের ঘি কোরমা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। নতুন বছরে নববর্ষে এই রান্নাটি অবশ্যই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি প্রত্যেক সপ্তাহে 3 দিন আমার পছন্দের কিছু রেসিপিস যেগুলো মনে হয় আপনাদেরও ভালো লাগবে শেয়ার করি আপনাদের সাথে। আমার সাথে থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।